এখন আসেন আমরা টুলস গুলোর সাথে এখানে পরিচিত হই। টুলস মানে কি? টুলস শব্দের বাংলা অর্থ কি? যন্ত্রপাতি, হাতিয়ার। একজন কাঠমিস্ত্রি যখন কোথাও যাবে তার কিছু টুলস থাকে। সে কিভাবে কাটবে, হ্যাঁ, কিভাবে বাড়ি দিবে, একটা হাতুড়ি থাকে, বিভিন্ন কিছু জিনিসপত্র থাকে। তো আমরা ডিজাইনের হাতুড়ি হচ্ছে এখানে এগুলো, এই টুলস গুলো। এই টুলস গুলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করবো। তো আপনাদেরকে প্রথমে বলে নিই, ফটোশপটা হচ্ছে কি নিয়ে কাজ করে? বলো তো? ছবি নিয়ে কাজ করে, কারণ এখানে নামের মধ্যেই বলা আছে ফটো। ফটো মানে ফটো নিয়ে কাজ করে, ছবি নিয়ে কাজ করে। হ্যাঁ, আর ছবি হচ্ছে কি? রাস্টার। ছবি কি? অলওয়েজ রাস্টার। রাস্টার মিনস আমি প্রথমে বলেছিলাম আমাদের গ্রাফিক্স আছে দুই ধরনের, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে কি রাস্টার। ভেক্টর কোনটা? যেটা ফাটে না। রাস্টার কোনটা? যেটা ফাটে। ঠিক আছে, ওকে। ছবি আপনি যত রেজলিউশন দিবেন দেন, এক পর্যায়ে গিয়ে ফেটে যাবে। মোবাইলের ধরেন আপনি আপনি ডিএসএলআর দিয়ে তুলছেন, ধরুন জুম করতে হবে, এক পর্যায়ে ফাটবে না। বেশি জুম করে ফেললে ফাটবে না। ভেক্টরটা হচ্ছে এমন জিনিস যেটা কখনোই ফাটে না, যতই আপনি জুম করেন না কেন এটা ফাটবে না। আর ওই ভেক্টরটা তৈরি হয় বিশেষ করে ইলাস্ট্রেটরে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিছু ছবি নিয়ে আসি, যেহেতু আমরা ছবি নিয়ে কাজ করব। যে কোনো ছবি আমরা ওপেন করার জন্য সরাসরি ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে ফাইল ওপেন। হ্যাঁ, ছবিটা কোথায় আছে? আমি এখানে রেখেছি ডি, আমার নামের ফোল্ডার, ফটোশপ, XYZ, দেন এর মধ্যে আমার ছবিগুলো আছে। হ্যাঁ, তো আমি প্রথম এই ছবিটা নিচ্ছি। ছবিটা সিলেক্ট করে জাস্ট ওপেন দেব। এখন আমরা টুলস গুলোর সাথে পরিচিত হই। প্রথম ডান দিক থেকে যে টুলসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মুভ টুল। কি নাম? মুভ। হ্যাঁ, আমরা এখানে কার্সর, যে কোনো টুলস এর নাম জানতে গেলে সেই টুলস যখন কার্সর নেবেন এভাবে করে নেবেন, সাথে সাথে সে তার নাম বলে দিবে, যে আমি ব্রাশ, আমি মুভ, আমি রেক্টেঙ্গেল, আমি আই ড্রপার। এভাবে প্রতিটার নাম সে নিজেই বলে দিবে। ঠিক আছে, তো মুভ টুলে আমি আসার পর এখন মুভ শব্দের অর্থটা কি? মুভ সরানো, নাড়াছাড়া করা। হ্যাঁ, যদি এটার সাথে আমি একটা সাফিক্স যুক্ত করি, দেখি মুভের সাথে যে কোনো একটা সাফিক্স যুক্ত করেন। হুম, মুভি হলে তো সাফিক্স হয় না, সাফিক্স বুঝেন? হ্যাঁ, আগে হলে প্রিফিক্স, পরে কিছু যুক্ত করে নতুন শব্দ গঠন করে বলা হয় সাফিক্স। মেন্ট যুক্ত করেন, মুভমেন্ট। মুভমেন্ট মানে কি? তখন হয়ে যাবে আন্দোলন। কি হবে? আন্দোলন। আন্দোলন কি ঘরে বসে হয় নাকি নড়াচড়া করতে হয়? এই জন্য এটার নাম হচ্ছে মুভমেন্ট। নড়তে হবে, তাহলে আন্দোলন হবে। যাই হোক, তো এটাতে আমরা কিভাবে নড়াচড়া করাবো দেখেন। এখন আমার মুভ টুল সিলেক্ট আছে, আমি এখন এই ছবিটাকে নাড়াচাড়া করবো, কিন্তু হবে না। হয়? হয় না। এখন আপনাদের এই জিনিসটা বুঝতে হবে কেন হচ্ছে না। তো কেন হচ্ছে না সেটাও কিন্তু আপনাকে অ্যাডোবি ফটোশপ বলে দিবে, যে আমি এই কারণে মুভ করতে পারছি না। মেসেজটা কি পড়েন? এরর মেসেজ দিচ্ছে, could not use the move tool because the layer is locked। কি বলা হচ্ছে? এই যে আপনাকে বলেছিলাম প্রথমে কি বলেছি, ইংলিশ বোঝার ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এখানে বিষয়। দেখেন এখানে কি লেখা আছে, এটা পড়ে আপনি কি বুঝতে পারছেন? could not use the move tool। move toolটা আপনি ইউজ করতে পারবেন না কতক্ষণ পর্যন্ত? বিকজ, কারণ the layer is locked। এই লেয়ারটা কি? লক আছে। হ্যাঁ, লকটা আমাকে খুলতে হবে। তাহলে আপনাকে অন্তত লেয়ার না বুঝেন, লক না বুঝেন, আপনাকে শুধু এটা বুঝতে হবে যেটা কোথাও হয়তো লক আছে। লকটা আমাকে কি করতে হবে? ছাড়াতে হবে, তাইলে আমি এটাকে মুভ করাতে পারবো। ওকে, এখন দেখেন আমার এই যে একটা একটা প্যালেট এখানে দেখতে পাচ্ছেন, এখানে নাম হচ্ছে কি লেয়ার্স। হ্যাঁ, এই লেয়ারের মধ্যে এই যে আমার ছবিটা এখানে ছোট করে থাম্বনেল দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন একটা তালা দেওয়া আছে, তার মানে কি এটা লক আছে। এই লকটা যখন আপনি তুলতে যাবেন তখন আপনাকে এই তালার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম, হচ্ছে হচ্ছে না, দুইবার ক্লিক করলাম। এখন আমাকে একটা আরেকটা মেসেজ দিচ্ছে, আমি এখানে জাস্ট ওকে করে দিলাম, ওকে করে দিলাম, লকটা ছেড়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? তার মানে কি তালার উপর ডাবল ক্লিক করতে হবে, দেন ওকে করতে হবে, দেন দিস উইল বি আনলক। এটা কি হয়ে যাবে? আনলক হয়ে। এখন আপনি মুভ করেন, হচ্ছে মুভ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যদি আপনি ফটোশপের নতুন হন, এই যে পেছনে এটা কি? ইজ দিস এনি ইমেজ? নো, দিস ইজ নো ইমেজ, দিস ইজ অ্যান এমটি বক্স। কি?
এটা খালি খালি হলে নিচের অংশটা এরকম দেখায়। হ্যাঁ, মানে এখানে কিছু নাই, কোনো অবজেক্ট নাই, কোনো কালার নাই, কোনো কিছুই নাই। কিছু না থাকলে সবসময় আপনি এরকম দেখবেন। বুঝতে পেরেছেন? তো আসেন আমরা ছবিটাকে আবার যত জায়গায় রাখি। এখন আপনি বলছেন ছবিটা আমি মুভ করবো না, আমি মুভ করবো শুধুমাত্র এই জাহাজটিকে। আমি এই জাহাজটিকে বুটটাকে, হ্যাঁ এটা, এটার নাম কি বুট না, এই বুটটাকে আমি কি করব, মুভ করাবো। ইজ দিস পসিবল? এটা কি পসিবল? পসিবল। কিভাবে? প্রথমে এই মুভটা, এই আমাকে এই বুটটাকে কাটতে হবে, কেটে ফেলতে হবে এই নির্দিষ্ট জায়গা থেকে। তখনই কেবল আমি এটাকে কি করতে পারবো, মুভ করাতে পারবো। এখন দেখেন কাটার কোনো টুলস আছে কিনা। আমি সরাসরি এই জায়গা থেকে চলে যাচ্ছি। আচ্ছা, আমি এটা দিয়ে কাটতে পারি। হ্যাঁ, আমি সেকেন্ডটা দেখেন, এটার নাম হচ্ছে কি দেখেন, রেক্টেঙ্গুলার মার্কুই। রেক্টেঙ্গল মানে কি? রেক্টেঙ্গল বাংলা মানে কি? আয়তক্ষেত্র। কি? আমি আয়তক্ষেত্রটা দিয়ে সিলেক্ট করলাম, তাহলে এই যে এটা আয়তক্ষেত্র, মানে এটা সবসময় আয়তক্ষেত্র হবে, মানে যার চারটা বাহু থাকবে, সবসময় চারটা বাহু, সে এভাবে বাঁকাতোড়া হতে জানে না, সে সবসময় কি চারটা বাহু হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যেহেতু এটা দিয়ে আমি চারটা বাহু হচ্ছে, এটাকে আমাকে কাটতে হবে আর একটু ভিন্নভাবে। সেজন্য আমি এর কাছে আপাতত যাব না, কারণ তার সেই পাওয়ারটুকু নাই। আমার পাওয়ারটুকু কোথায় আছে, আমি সেখানে চলে যাই। এরপর একটা লেসু, কি নাম, লেসু টুল, অবশ্যই দেখা যায়। লেসু টুলে আমি ক্লিক করলাম। এখন দেখেন আমার কার্সরটা কিন্তু লেসু হয়ে গেছে। কি হয়ে গেছে? লেসু হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে কাটার যে সিস্টেম, সিস্টেমটা দেখেন আমি জুম করলাম। জুম করার বিষয়টা হচ্ছে আমি যেভাবে করি, সাধারণত কম্পিউটার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে কি হয়, জুম হয়। কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়। জুম ইন করার জন্য কি করতে হবে, কন্ট্রোল প্লাস। আমরা একটু বলবেন, বললে জিনিসটা কি হয়, তাড়াতাড়ি ক্যাচ হয়। হ্যাঁ, বলবেন। কন্ট্রোল প্লাস দিলে জুম ইন, মানে দিলে আউট। ওকে, এখন প্রফেশনালি কিভাবে জুম করা হয়? প্রফেশনালি জুম করতে হলে আপনাকে ধরতে হবে কন্ট্রোল এন্ড স্পেস বার। কি ধরতে হবে একবার বলেন? কন্ট্রোল স্পেস বার। যখন ধরবেন দেখুন, এখন আমার কার্সরটা এরকম আছে, আমি কন্ট্রোল স্পেস বার এট এ টাইম করলাম, আমার কার্সরটা কি হয়ে গিয়েছে, জুম হয়ে গিয়েছে, অটোমেটিক হয়ে গেছে না? কার্সরটা দেখলে তো আমি বুঝতে পারছি যে এখন জুম। ছেড়ে দিলাম, আবার যেই টুল আমার ক্লিক করা ছিল সেই টুল হয়ে গেছে। এখন আমি এটাকে আবার কন্ট্রোল স্পেস বার এট এ টাইম ধরে আমি আমার মাউস ধরে এভাবে ড্রাগ করলাম। দেখেন সুন্দরভাবে কি হয়ে যাচ্ছে, যে জায়গায় আমি আমি ড্রাগ করতেছি ওই জায়গায় কি হচ্ছে, জুম হচ্ছে। আমি যদি এই জায়গায় করি এই জায়গায় জুম হবে। ঠিক আছে, এখানে জুমিং সিস্টেমটা অনেক সুন্দর, একটু স্লাইডলি হয়, স্লাইড করে হয়, তাই না? মানে অ্যানিমেশন করে হয় জুমটা। এটা হচ্ছে ফটোশপ সিসিতে, অন্যগুলোতে এরকম হয় না। ঠিক আছে, অ্যানিমেশন করে আপনাকে জুম করে দিই। এই যে দেখেন, যত জুম বেশি করবেন তত ফেটে গিয়ে পিক্সেল গুলো বের হয়ে যাচ্ছে, এক একটা পিক্সেল। আমরা প্রথমে বলেছিলাম, হ্যাঁ 300, মানে প্রতিটা ইঞ্চিতে 300টা এরকম পিক্সেল থাকবে। যদি আমরা 300 দিই, ঠিক আছে। ওকে, তো এভাবে করা, অথবা হ্যাঁ কম ফাটে, কম থাকলে বেশি ফাটে। বাড়িও দিতে পারেন, তবে অতিরিক্ত বাড়িয়ে দিলে আপনার পিসি হ্যাং করবে। কারণ যত বাড়াবেন ছবির রেজুলেশন তত বাড়বে, তত এটার সাইজটা বেড়ে যাবে, তখন আমরা কাজ করতে অসুবিধা হবে। ঠিক আছে, 300 দিলে তো পারফেক্ট। আমার দরকার হচ্ছে মিস্টার পারফেক্ট, বেশি সুন্দরের দরকার নাই, কম হলেও দরকার নাই, যথাযথ হলে হলো, ঠিক না? হ্যাঁ, 300। একটা ধরে করেন আমরা অনেক সময় পরীক্ষার খাতা কাটি, কি হয়, একটা জায়গায় 10 নাম্বারের প্রয়োজন, ওখানে যে আপনি 3-4টা কালারফুল কলম ব্যবহার করেন, অনেকগুলা ঘর দেন, অনেক কিছু করছেন, একজনের কাজটা করছেন যথাযথ 10 মিনিটে, আপনি কিছু এক্সট্রা কারিকুলাম করছেন 20 মিনিট বা 30 মিনিট সময় দিচ্ছেন, 10 নম্বর হচ্ছে বেশি আমি দিতে পারবো? পসিবল? পসিবল না। আমাকে যথাযথ করতে পারলে হলো। ঠিক আছে, যথাযথ করলে আমি 10-এ 9 আর দিয়ে দিব, ঠিক না? কিন্তু আমি যদি এক্সট্রা কারিকুলাম করি, তার আমার 10-এর উপরে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। ঠিক আছে, আমি 10-এ 10 পাইলেই হলো। আচ্ছা, এবার আসেন
আমরা জুম করলাম, এই যে কন্ট্রোল স্পেস ধরে একটা একটা ক্লিক করলে হবে, এই যে একটা একটা ক্লিক করলে একটু একটু জুম হবে, ঠিক আছে। আবার আনজুম করার জন্য আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে দিই, হ্যাঁ, মানে প্রফেশনালি যা করি। অথবা এটা কমপ্লেক্স করে করতে পারেন, কন্ট্রোল স্পেস বার অল্টার, এই তিনটা ধরে ক্লিক করলে কি হবে, আনজুম হবে বা জুম আউট হবে, ঠিক আছে। স্পেস বার এবং অল্টার তিনটা কি ধরতে হবে, তবে আমরা সেটা প্রফেশনালি ধরি না। আমরা প্রফেশনালি, কারণ যেদিকে সুবিধা হয় কাজ করতে, আমাকে ইয়া দেখাতে হবে না যে আমি বেশি কিছু জানি, এটা দেখানোর প্রয়োজন নাই। যেটুকু করলে আমার কাজটা ইজি হয় ওটুকুই করবো, ঠিক আছে। ওকে, তাহলে এবার আসেন আমরা এটাকে কাটবো। তো কাটার জন্য আমি কি বলেছিলাম, লেসু, লেসু অলরেডি নেওয়া আছে। লেসুর কাজ হচ্ছে আমি এটাকে এক জায়গায় ক্লিক করব, ক্লিক করে সেই ক্লিক আপনি আর ছাড়তে পারবেন না। সেই ক্লিক দেখেন সোজা ড্রাগ করে নিয়ে যেতে হবে, কিন্তু হাত তো কাঁপবে, হাত কাঁপার কারণে অনেক সময় এদিক ওদিক হবে। কিন্তু লেসু যদি আপনি ব্যবহার করেন, আপনাকে এক ক্লিকে নিয়ে যেতে হবে, মাঝখানে ছেড়ে দিলে সে স্টপ করে দিবে কাজ। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এনে ছেড়ে দিবেন, তখন সে অটোমেটিক ওটা জোড়া লাগিয়ে নিবে। আমরা আরো কিভাবে একুরেট করা যায় সেটা দেখবো, সেটা এখন প্রশ্ন করি। এখন জাস্ট এইটা দিয়ে কতটুকু কাজ করা যায় আমরা শুধু সেটাই দেখতেছি, বুঝতে পারছেন। একুরেটের কাছে আমরা এখন যাব না। তাহলে এখন দেখেন নৌকাটা আমরা মোটামুটি ভাবে সিলেক্ট করেছি, ঠিক আছে। এই ধরনের সিলেকশন যদি আপনি করতে চান, আমরা কোন টুলসটা ইউজ করবো, লেসু টুল। লেসুটা আমি এখন এটাকে সিলেক্ট করলাম। এখন আমরা বলেছিলাম যে মুভ করাবো, হ্যাঁ, এখন কি মুভ হবে, এটা এখন মুভ হবে, হ্যাঁ, যেহেতু এটা এখন সিলেক্টেড, সিলেক্টেড অবস্থায় এখন আমি মুভ টুলটা ধরলাম, এই দেখেন মুভ হয়ে গেছে, বুঝতে পারছেন। ভাই আপনি কি অমনোযোগী, পা তুলবেন উপরে, অমনোযোগী হয় না, একটু সিস্টেমের মধ্যে থাকেন তাহলে ভালো হবে। তো যাই হোক, তাহলে এখন আমাদের এটা কি হচ্ছে, মুভ হচ্ছে। কেন মুভ হচ্ছে, কারণ এটাকে আমরা সিলেক্ট করেছি। তার মানে আমরা বুঝতে পারলাম ফটোশপে যে কোনো ইমেজকে যদি আপনি মুভমেন্ট করাতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, সেটা যে কোনো ওয়েতে হতে পারে। যেমন আমি এখন ব্যাকে আসলাম, আমি কি দিয়ে আসলাম, আগের জায়গায় কন্ট্রোল জেড, আন্ডু দিয়েছি, ওয়ার্ডে যেভাবে হয়, ঠিক আছে, আমি আন্ডু দিয়েছি, হ্যাঁ। এখন আমি কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলে কি হবে, ডিসিলেক্ট, সিলেকশনটা চলে যাবে। আমরা যখন এই যে দেখেন, আমি যখন এমএস ওয়ার্ডে যাবো, একটু এমএস ওয়ার্ডে যাই বোঝার সুবিধাতে, আমি কি দিলাম, এটা আনার জন্য, রান আনার জন্য উইন্ডোজ আর কি দিয়েছি, রান। এখানে আমি লিখে দিব উইনওয়ার্ড, উইনওয়ার্ড শব্দটা লিখে আমি এন্টার দেন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড চলে আসবে, হ্যাঁ। মানে আমাদের কাছে শর্টকাট, কেউ তাড়াতাড়ি কাজ করা যায়, ফাইলে গিয়ে না খুঁজে আমি তাড়াতাড়ি করে দিলাম, হ্যাঁ। এখন আমি একটা লাইন লিখি এখানে, ধরুন আমি ইকুয়াল র্যান্ড, আমি কিছু লাইন তৈরি করে নিলাম অটো, এটা একটা কোড, অটো কিছু লেখা আনার জন্য আজকে আমরা আরেক জায়গায় কপি করে আনি না, কপি করে না আনে আমি এটা অটো জেনারেট করলাম, ঠিক আছে। এখন দেখেন আমার এই লাইনগুলো অ্যালাইনমেন্ট কোন দিকে আছে, লেফটে আছে না, রাইটে করতে চাইলে আমরা কি দিব, কন্ট্রোল আর। আমরা তো সবাই অফিস তো জানেন তাই না, কন্ট্রোল আর। তাহলে কন্ট্রোল আর দিয়ে কেন রাইট হলো, কারণ রাইটের ফার্স্ট লেটার হচ্ছে কি আর। যদি আমরা এটাকে আবার লেফট করতে চাই কি দিব, তাহলে কন্ট্রোল এল, ঠিক আছে। এই জিনিসগুলো সাধারণ আইকিউ থেকে বুঝতে হবে যে কোনটা দিয়ে কি হতে পারে, সেটা আপনি নিজে নিজে অনেক সময় বিভিন্ন সফটওয়্যারে গিয়ে, ধরুন আপনি ভিডিও এডিটিং করবেন, ভিডিও এডিটিং করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন ক্যামটাস স্টুডিও 9, হ্যাঁ, তারপর আছে ফিল্মোরা, ওয়ান্ডার শেয়ার, হ্যাঁ, কাজ করেন, ভিডিও এডিটিং করেন, আচ্ছা, হ্যাঁ। তারপর আরো অনেকগুলো আছে, ইউলেট, স্টুডিও 9, অনেকগুলো সফটওয়্যার আছে। তো ওখানে গিয়ে কোনটা কাজ করতে হচ্ছে, আপনি এখানকার আইডিয়া ওখানে কাজে লাগাতে পারেন। এখানে যে যেমনটা হচ্ছে ওই শর্টকাট গুলো দিয়ে ওখানে তেমনটাই হবে, বা একটু এদিক ওদিক হতে পারে কোনো কারণ, কিন্তু ম্যাক্সিমাম মিলে যাবে, ঠিক না। তো আমাদের ফটোশপও এখান থেকে আইডিয়া আপনি ওখানে নিতে পারেন। আমি এই জন্য এখানে আসলাম। এটাকে আবার জাস্টিফাই করবো, জাস্টিফাই করার জন্য আমরা কি দিই, জাস্টিফাই করার জন্য আমরা কি দিই, কন্ট্রোল জে দিই, কি দিই, কন্ট্রোল জে। জাস্টিফাই মানে কি, আমরা দুই দিকেই সমান, ঠিক আছে। ওকে, আমরা আবার ফটোশপে চলে যাই। হ্যাঁ, তাহলে আমরা এটা কোন প্রসঙ্গে আসছিলাম, যে এটা ডিসিলেক্ট কেন করব, সিলেক্ট, এটার অ্যান্টোনিম কি, ডিসিলেক্ট। তো অ্যান্টোনিমে গিয়ে এখন ডিসিলেক্টের ফার্স্ট লেটারটা কি, ডি, তাহলে সেজন্য আমরা কন্ট্রোল ডি দিলাম, বুঝতে পারলেন। যেগুলো আইকিউ থেকে ধরে নিতে হবে যে কোনটা দিয়ে আসলে কি হতে পারে।
ঠিক আছে, ওকে। এখন আমরা এটাকে ডিসিলেক্ট করে নিলাম। এখন আমরা রেক্টেঙ্গল যেটা বলেছিলাম সেটা দিয়ে সিলেক্ট করলাম। এখন এটা দিয়ে সিলেক্ট করলে কি হবে, এটা যেহেতু আয়তক্ষেত্র চারটা বাহু নিয়ে কাজ করে, এখন যদি আমি মুভ টুলটা ধরে এটা মুভ করি তাহলে এটা যতটুকু সিলেকশন তৈরি হয়েছে ঠিক ততটুকু সে কি করবে, মুভ করবে। ঠিক আছে, যদি আমাদের কাস্টমাইজ ব্যান করতে হয় তখন আমরা কি নিব, লেসও নিব। হ্যাঁ, এখন এটাকে আমি মুভ করে এখন কি করব, মুভ করে ধরেন কোনো কারণে আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাই, এই জায়গায় চলে যাই, মুভ করে এখন এই ছবিটাকে আরেকটা ছবির উপর বসাবো, হতে পারে না এরকম, এই ছবিটাকে আরেকটা ছবির উপর আমরা কি করব, বসাবো। সেক্ষেত্রে আমরা কি করি, ফাইল ওপেন, আমি একটা প্লেন একটা সি আছে এখানে, হ্যাঁ, এই সিটা আমরা বসাবো। হ্যাঁ, তো এখন এখানে বসানোর জন্য এখন উপরে কি আমাদের ওই আগেরটাকে দেখাচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন এগুলো কিন্তু দেখায়, এখানে ট্যাব থাকে, এখানে ক্লিক করলে এটা, এখানে ক্লিক করলে একটা ছবি, কোনো কারণে দেখাচ্ছে না, আমাদের অল্টারনেটিভ জানতে হবে। কোনো কারণে যদি না দেখায় তাহলে কি করবো, তখন আমরা দিব কন্ট্রোল F6। দেখেন কন্ট্রোল F6 দিলে আগেরটা চলে আসবে, আমি আবার কন্ট্রোল F6 দিলাম, আরেকটা চলে। মানে অনেকগুলো অল্টারনেটিভ কেন থাকে, কারণ অনেক সময় কম্পিউটার কি করে, ঠিকমতো কাজ করে, অনেক সময় দেখবেন যে কিবোর্ড কাজ করতেছে না, তখন শুধু মাউস দিয়ে কিভাবে কাজ করা সেটা আপনাকে জানতে হবে। অনেক সময় মাউস কাজ করতেছে না, শুধু কিবোর্ড দিয়ে কিভাবে কাজ করবেন সেটা জানতে হবে, অল্টারনেটিভ জানা থাকতে হবে। কারণ সবসময় তো পরিবেশ আপনার অনুকূলে থাকবে না, পরিবেশ সবসময় আপনার অনুকূলে থাকবে, সবসময় অনুকূলে থাকবে না। প্রতিকূলতাকে কিভাবে জয় করতে হয় সেটাই হচ্ছে কি আসল জানা, ওটা জানতে হবে। হ্যাঁ, তো যাই হোক আমি কন্ট্রোল F6 দিলাম, এখন এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা তো আমরা সবাই জানি। আবার কন্ট্রোল F6 দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে আমরা বোর্ডটা নৌকাটা আমরা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে এসে আমরা যে কোনো জায়গায় বসালাম। এখন এইভাবে যদি আমরা বসাই তাহলে কি বলবে মানুষের, এটা কি প্রফেশনাল হলো নাকি ভাই আসতেছে ঘুম আসতেছে? হ্যাঁ, তারপরে একটু কষ্ট করতে হবে, যেহেতু আমরা এখানে কষ্ট করার জন্য আসছি। এখন আমি যদি বলি আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমি কথা বলবো না, ইশারাই বলবো আপনাদেরকে। কষ্ট করতে আসছি, আমাকে কষ্ট করতে হবে, আপনাদের একটু কষ্টটা সহ্য করতে হবে। হ্যাঁ, যাই হোক, তো দেখেন এখন এই বুটটা আমি যদি এখানে বসাই তাহলে এটা টোটাল একটা আনপ্রফেশনাল হচ্ছে, যে এটা এক্সট্রা আমি দিয়েছি, যেটা মানে কি বোঝাই যাচ্ছে। তার জন্য আমি একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, আমি আবার আগের ছবিতে যাই। হ্যাঁ, এই অবস্থায় এটাকে আমি একটু ফেদার দিব, কি দিব, ফেদার। ফেদার মানে হচ্ছে কি মিক্স হয়ে যাবে, সমুদ্রের সাথে মিক্স হয়ে যাবে। ফেদার দেওয়ার জন্য আমাদের আগের ভার্সন গুলোতে যারা কাজ করেছেন একটু পূর্বে, ফটোশপ 7, ফটোশপ 6 বা সিএস এগুলোতে যারা কাজ করেছেন, ওখানে ছিল কন্ট্রোল অল্টার ডি, ওখানে ছিল। এখানে কন্ট্রোল অল্টার ডি দিলে কিছুই হবে না, তাহলে এখানে কি করতে হবে, এখানে দিতে হবে শিফট F6। কি দিবেন এখানে, শিফট F6। হ্যাঁ, হ্যাঁ, শিফট F6 দিলে এখানে কি অপশন আসলো, ফেদার সিলেকশন। সিলেকশনটাকে আমরা কি করব, ফেদার করব। হ্যাঁ, তো ফেদার আমরা কতটুকু করব, বেশি করা যায় কম করা যায় তার জন্য এখানে রেঞ্জ দেওয়া আছে। হ্যাঁ, এখানে 50 দেওয়া আছে, আমি 50 না 30 দিলাম, 30 দিলে চলবে, 30 দিয়ে এন্ড ওকে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন কতটুকু দিব, কেমনে বুঝবো, সেটা আপনি কাজ করতে করতে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যায় যে কতটুকু দিলে কতটুকু হয়। ঠিক আছে, এখন আমি কন্ট্রোল সি দিয়ে আবার কপি করলাম, আগের জায়গায় গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন দেখেন মিক্স হয়ে গেছে। হ্যাঁ, না ফুললি হয় না, আমি এখানে এখনো আমরা ফুল শিখতেছি না, আমরা শিখতেছি কি জাস্ট আইডিয়া গুলা কেমনে কি হয়। আমরা যখন জাস্ট প্রাথমিক টুলস এর ব্যবহার আইডিয়া গুলো শিখতেছি, প্রফেশনাল এখনো কিছুই হবে না। ঠিক আছে, মানে আগের থেকে এখন 80% আরো অ্যাডভান্স হয়েছে না, আগে তো টোটাল একটা আনপ্রফেশনাল ছিল। হ্যাঁ, এখন কিন্তু সেটা নাই, মিক্স হয়ে গেছে। তাহলে মিক্স করার জন্য আমরা কি ব্যবহার করবো, ফেদার ব্যবহার করবো। ফেদারের জন্য কি বলেছিলাম শর্টকাট, F6। ফাংশন কিগুলোর কাজ তো বুঝেন, এই যে এখানে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে এগুলোকে কি বলা হয়, ফাংশন কি বলা হয়। আপনারা খাতা কলম নিয়ে আসেন, কিছু কিছু জিনিস লিখতে হয়, কারণ এই ভিডিও ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা দেখার সুযোগ হয়তো অনেকের নাও হতে পারে, ঠিক না? 2 ঘন্টা কি কম সময়, কম সময় না। 2 ঘন্টা দেখার সুযোগ নাও হতে পারে, জন্য কি পয়েন্ট গুলা যেগুলোর মূল বিষয় এগুলো মানে একটু নোট করবেন, এই জন্য খাতা কলম হ্যাঁ নিয়ে আসেন, ভালো হবে। হ্যাঁ, ওকে, তো আমি এটাকে আবার ডিসিলেক্ট করলাম। তো এখন আসেন আমরা
এরপরে টুলটাতে যাই, এটা আমরা একটু, আমি এটাকে কেটে দিচ্ছি এখান থেকে কি দিয়ে, তাও শর্টকাট কি দিয়ে, কন্ট্রোল ডাব্লিউ, কি দিয়ে, কন্ট্রোল ডাব্লিউ দিলে কি হয়, ক্লোজ হয়। আমার এখানে ইয়েস নো আসতেছে কেন, সেভ করবো কিনা, আমি সেভ করবো না, জন্য নো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আবার ফাইল থেকে ওপেনে যাচ্ছি, ওপেনে গিয়ে আমি নতুন একটা ছবি এখন আনবো। আমি ওবামা, আচ্ছা ওবামাকে আনলাম। ওবামাকে আনলাম, হ্যাঁ, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট, হ্যাঁ, আমেরিকা। হ্যাঁ, তো যাই হোক, তো আমি এটাকে এখন একুরেট ভাবে আমি মানে কাটার চেষ্টা করবো, একুরেট ভাবে কেটে অন্য জায়গায় বসাবো, বা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিব। এখন ব্যাকগ্রাউন্ডে যেই ইয়াটা আছে, এটা কি বলতো, ইউএস ফ্ল্যাগ, ঠিক আছে। তো আমি ইউএস ফ্ল্যাগটাকে এখান থেকে রিমুভ করে, যেটাকে আমরা বলেছিলাম একটু আগে পিকচার এডিটিং বা ইমেজ এডিটিং, যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো। অনেক সময় হয় না যে আমরা একটা ছবি তুলেছি, ছবির ব্যাকগ্রাউন্ড ঠিক নাই, এটা একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবিটাকে প্রিন্ট করতে হবে, হয় না? তো এখন এই এই ব্যাকগ্রাউন্ড তো প্রফেশনাল না, এটাকে আমরা এক কালার একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখেন, যেহেতু আমরা এটার কাজ শিখলাম একটু আগে, লেসে টুল, এখন এই টুলসটা দিয়ে যদি আপনি কাটেন, তাহলে যে বললাম আপনাকে এক নিঃশ্বাসে কাটতে হবে। এক নিঃশ্বাস মানে কি, এক ক্লিকে নিঃশ্বাস নিতে পারেন যতগুলো ইচ্ছে, কিন্তু ক্লিক একটা, ঠিক আছে। মাঝখানে ক্লিক করলে এটা আবার ছেড়ে দিবে। তো যাই হোক, সেকেন্ড একটু আমরা দেখি, পলিগনাল লেসো টুল। এটা হচ্ছে আপনি ক্লিক করতে পারবেন, একটা ক্লিক করলাম, আমি ছেড়ে দিয়েছি, দেখেন আমি যেদিকে যাবো ওটা ওদিকে চলে যাচ্ছে। আবার যেখানে গিয়ে আমরা এখানে এসে আরেকটা ক্লিক করলাম, তাহলে ওখানে আরেকটা অ্যাঙ্কর হয়ে গিয়েছে। ওগুলা কি বলা হয়, অ্যাঙ্কর। একটা জাহাজ যখন নদীর মাঝখানে নোঙ্গর করে, ওই নোঙ্গর ইংলিশটা কি, অ্যাঙ্কর। তখন কি করে, কতগুলা রশি বেঁধে কিছু জিনিস সমুদ্রের মধ্যে ফেলে দেয়, বলে কিছু একটা জিনিস সাথে ওটা আটকে যায়। বা সমুদ্রের মাঝখানে নোঙ্গর করে না, সমুদ্রের তীরে নোঙ্গর করে। কারণ সমুদ্রের তীরে যদি নোঙ্গর না করে, অ্যাঙ্করটা না থাকে, জোয়ার আসলে এটা আবার চলে যাবে না বেশি, যেন এটা আটকাতে হয়। এখন এটা আটকে গেল না, এই যে অ্যাঙ্কর হয়ে গেল। হ্যাঁ, এখন আসেন আমরা ঠিক এই জায়গায় আরেকটা ক্লিক করবো। অ্যাকুরেট হবে না এখনো, দেখেন, অথবা আর একটা অ্যাকুরেট করতে চান, আপনি এখানে একটা ক্লিক করেন। হ্যাঁ? না, জুমটা আমি ওই যে কন্ট্রোল এবং স্পেস বার ধরে এখানে ক্লিক করছি, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমি এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে এসে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম। হ্যাঁ, এটুকু অংশ যদি আমরা বাদ দিতে, আমাদের সমস্যা নাই। হ্যাঁ, বাদ দিতে পারি আমরা, সমস্যা নেই। তারপর এখানে এসে একটা ক্লিক করলাম। এই কাজগুলো জুম করে করবেন, জুম করে না করলে অ্যাকুরেট হবে না কখনো। অর্থাৎ এটার কাজ হচ্ছে যেটা পলিগনাল। হ্যাঁ, এখন এটাকে, হ্যাঁ, টানার বিষয়টা, টানার জন্য আমি শুধুমাত্র স্পেস বার ধরবো। স্পেস বার ধরলে এটা কি হয়ে যাচ্ছে, হ্যান্ড হয়ে যাচ্ছে না, হাত হয়ে যাচ্ছে না। হাত হওয়ার পর আপনি এটাকে এভাবে ধরে ক্লিক করে টানবেন, ড্রাগ করবেন, ঠিক আছে। এটার নাম হচ্ছে, এটা এখানে করা যায়, হ্যান্ড টুল আছে, কিন্তু আমরা ওখানে ওখানে টুলসে যাওয়ার সময় নেই, আমরা শুধু কি ধরবো, শুধুমাত্র শুধু স্পেস ধরবো। স্পেস ধরলে এটা হ্যান্ড হয়ে যাবে। এটা দিয়ে অ্যাকুরেট হবে না। তারপর আমি জাস্ট এটার কাজটা দেখাচ্ছি, যেটা কিভাবে কাজ করে। যেখান থেকে আমরা শুরু করেছিলাম ওখানে গিয়ে কি করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে। শেষ করলে দেখেন ওখানে আসলে একটা সার্কেল আসবে। হ্যাঁ, আসছে সার্কেল, এখন আসছে সার্কেল, আসে না এখন। হ্যাঁ, যখন সার্কেলটা আসবে তখন ক্লিক করবেন, তখন ওই জিনিসটা একটার সাথে একটা জোড়া লেগে যাবে। এখন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসছে। হ্যাঁ, তাহলে আপনি দেখেন আপাতত আগে যেটা আমরা কাটছিলাম ওটা থেকে এটা অনেক পিওর না, ঠিক আছে। আগেটা আগেটা মোটো প্রফেশনাল ছিল, ছিল না।
কিন্তু এটা দেখেন, হ্যাঁ, এটা যদিও আমাদের এখানে ছোটখাটো ভুল আছে, তারপর কিন্তু এটা আমরা বেশি জুম না করলে এটা বুঝতে পারবেন না যেখানে ভুল আছে। হ্যাঁ, এখন আমরা দেখবো একবারে একুরেট কিভাবে কাজ করা যায়। তার আগে আমরা এখানে আরো একটা টুলস আছে, ওটাও একটু দেখে নিই। আরেকটা টুলস আছে এর মধ্যে, সেটা হচ্ছে ম্যাগনেটিক টুল। হ্যাঁ, ম্যাগনেটিক টুলসটা দেখেন, আজকে আমরা শুধু সিলেকশনই দেখি, মানে এগুলো সবগুলো দিয়ে হচ্ছে মূলত কি করা হয়, সিলেকশন করা হয়। হ্যাঁ, সিলেক্ট করা হয়। এটা হচ্ছে আপনি একটা ক্লিক করে জাস্ট আপনি চলে যাবেন উপর দিয়ে, কোনো ক্লিক করবেন না। হ্যাঁ, ক্লিকও নিচ থেকেই করবেন। আবার আপনিও চাইলে করতে পারেন, আপনিও যদি করেন সেটা কিন্তু সে নিবে, আপনি ক্লিক করলেও নিবে, অথবা সে নিচ থেকেই করে নিবে। ঠিক আছে, দেখেন এখানে আমি ক্লিক করে এসে এখানে এসে একটা ক্লিক করে দেবেন, দেখেন অনেক ইজিলি ও হ্যাঁ কি করে দিল, কাজটা সম্পন্ন করে দিল। না, ছবিটা হচ্ছে আমি আরেকটা ছবি নিই, তখন বুঝতে পারবেন। এখানে আমি ধরেন এই ছবিটা নিই। হ্যাঁ, এখানে এখানে সুবিধা হবে, কেন সুবিধা হবে, কারণ পেছনের কালারটা এক কালার। এক কালার হলে তখন সুবিধা, অনেকগুলো কালার হলে তখন সে বুঝতে পারবে না সে আসলে কোথায় ক্লিক করবে। ঠিক আছে, কারণ এটা তো রোবটে করতেছে, সিস্টেমে করতেছে, তো আপনি করতেছেন না। তো এখন আসেন, আমি এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করে এখানে যে কোনো এক জায়গাতে ক্লিক দিলাম। এখন আমি এখানে হাঁটালাম, সে দেখেন অনেক অ্যাকুরেট ভাবে কাজ করবে, বুঝতে পারছেন। কারণ ওদিকে একটা কালার হওয়াতে সে বুঝতে পারতেছে যে ওর ক্লিকটা মানে কোথায় করতে হবে। যেমন এখানে সে বুঝতে পারতেছে না আবার। হ্যাঁ, তখন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাকুরেট করবো। আমরা আমরা প্রথমত এগুলোর কাজগুলো দেখতেছি। যাক, আমি এভাবে চলে যাই, আমরা তো কাজগুলো অ্যাকুরেটই করবো। এই টুলস গুলো দিয়ে আসলে কি করা হয়, এগুলো মানে ছোটখাটো কোনো কাজের ক্ষেত্রে ইউজ করা হয় আর কি, বুঝতে পারছেন। আর প্রফেশনাল খুব একটা বেশি ইউজ হয় না, আমি শর্টকাটে নিয়ে যাচ্ছি। যাক, এখন আসলে আমরা অ্যাকুরেটলি কাজটা করব। হ্যাঁ, তাহলে আমরা এখানে যে তিনটা টুলস দেখতে পেলাম, এই তিনটা দিয়ে আসলে একটাও অ্যাকুরেট হচ্ছে না। অ্যাকুরেট কোনটা দিয়ে কাজ করা হয় আমরা সেটা একটু দেখি। অ্যাকুরেটলি কাজ করার জন্য যে কোনো ছবি আপনি ইউজ করতে পারেন, এক কালার দরকার নাই, দুই কালার দরকার নাই, যে কোনো ছবি। আমরা লাস্ট এই ছবিটা নিই। হ্যাঁ, সাল্লু ভাইকে তো চিনেন। হুম? এখন আসেন, অ্যাকুরেট কাজ করার জন্য আপনাকে নিতে হবে এই যে পেন টুল। কি নাম এটা? পেন টুল। পেন টুলটা নিলাম। এখন দেখেন আমি এখানে এখানে আমি আমার ইচ্ছা মতো এভাবে ক্লিক করতে পারি, কিন্তু আপনার বাসায় গিয়ে একটা আপনার সমস্যা হতে পারে। কি সমস্যা? সেটা হচ্ছে এখানে যদি কোনো কারণে শেপ থাকে, শেপ, তখন আপনি এইভাবে ক্লিক করলে একটা কালার চলে আসবে পরে, কিরে মাথার উপর কালার করতে আসতেছে। হ্যাঁ, তো এই জন্য সমস্যাটা না পড়ার জন্য আমি আগে থেকে এখানে দেখাই দিচ্ছি যে পেন টুলটা সিলেক্ট করার পর আপনি এখানে অবশ্যই পাথ করে দিবেন। এখানে কি দিবেন? পাথ। পাথ দেওয়ার পর আমরা এখন যে কোনো জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলাম। এরপর আমি একটু দূরে গিয়ে ক্লিক করে এইভাবে করে আমি এখন আমার মাউসকে দেখেন যেভাবে ইচ্ছে সেভাবে আমি ড্রাগ করতে পারতেছি। আগে কিন্তু আমি সেটা পারি নাই। ড্রাগ করে দিলাম, এবং এটা একটু কঠিন, অবশ্যই খেয়াল করবেন ভালো করে। অল্টার ধরে এই যে আমার যেটা কার্সর, এটাকে আমি এদিকে করে দিলাম, আবার যেহেতু আমি পর আবার এদিকে যাব, এবার ছেড়ে দিলাম। আবার জুম করেন, আবার আপনি আরেকটু দূরে গিয়ে ক্লিক করেন। হ্যাঁ, আবার অল্টার ধরে এদিকে করে দেন, এদিকে করে ছেড়ে দেন। আবার আরেকটু দূরে গিয়ে ক্লিক করেন। হ্যাঁ, এভাবে ক্লিক করে করে এখন কাজটা একুরেটলি করতে পারবেন। আমি এই কাজটা এদিক এদিক ওদিক ঘোরানোর জন্য অল্টার অল্টার ইউজ করতেছি। অল্টার না ধরলে দেখেন এরকম হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রথমে এটাকে একবার ঠিক করলাম, অল্টার ধরে কার্সরটাকে এদিকে নিয়ে আসলাম, বা ওইটা ফিক্স থাকবে, পিছনে একটা ফিক্স থাকবে, কোনটা? পিছনে পেছনে কোনটা ঠিক থাকবে? জুম একটু কমিয়ে ফেলি।
এটা আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, তারপরে আসবো। হ্যাঁ, প্র্যাকটিস না হলে এটা আসবে না। এখন এই জায়গায় এসে আপনারা বুঝবেন না, দেখেন কাজটা কিভাবে অ্যাকুরেট হচ্ছে। দেখছেন আগে কি আমরা এটা এরকম করতে পারছিলাম? হুম। এখন অল্টার ধরে আমি আবার ডিরেকশনটা ঠিক করে দিলাম। আবার আসেন, আবার ডিরেকশনটা আবার ঠিক করে দিলাম এদিকে। আবার এখন দেখেন এখানে একটু আবার আঁকা বাঁকা না, আমি এখানে ক্লিক করে এটাকে এই যে আমার এটাকেও আঁকা বাঁকা করে দিলাম, যেভাবে আছে ঠিক সেভাবে। অল্টার ধরে আমার ডিরেকশনটাকে আবার ঘুরিয়ে দিলাম এদিকে, যেহেতু আমি এরপরে আমার এদিকেই যেতে হবে আবার। একটু দূরে একটা ক্লিক করলে হবে শুধু। এখন এই যে একটা একটা বাড়তি অংশ আছে না, এটাকে কেটে ফেলার জন্য অল্টার ধরে এখানে ক্লিক করলে হবে। এই ক্লিক করলাম, ওটা চলে গেল। এবার আমি শিফট ধরে এখানে একটা ক্লিক করব। এখন বলতে পারেন শিফট কেন ধরবেন? শিফট ধরবো যাতে সোজা হয়। হ্যাঁ, ক্লিক করলাম, আবার শিফট ধরে ঠিক এখানে একটা ক্লিক করলাম, আবার শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম। এবার এগুলো আমরা আবার আগের মতো করে কাজ করব। এখন কি হচ্ছে অ্যাকুরেট ভাবে? এখন আমরা আমাদের সিলেকশনটা অ্যাকুরেট ভাবে তৈরি করলাম। এখন কি এটা সিলেকশন হয়েছে নাকি পা? পা। এটা এখনো পা, এখনো সিলেকশন না। এটা যখন সিলেকশন হবে তখন এটা কি করবে? একটা ব্লিঙ্ক করবে। হ্যাঁ, আমি এটাকে পাথ থেকে সিলেকশনে রূপান্তর করার জন্য বা কনভার্ট করার জন্য আমরা করব কন্ট্রোল এন্টার। হয়ে গেল সিলেকশন, হয়ে গেল কন্ট্রোল এন্টার। এখন আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে আমরা একটু বসাই। হ্যাঁ, আমরা যেহেতু এখানে এখানে প্লেন ব্যাকগ্রাউন্ড একটাই আছে, আমি একটাই নিচ্ছি শুধু প্রতিবারই। এখন আমরা এটার অ্যাকুরেসিটা দেখেন, মুভ টুল দিয়ে মুভ করাতে হবে। হ্যাঁ, এটার অ্যাকুরেসিটা দেখেন। হ্যাঁ, এটা কত অ্যাকুরেট ভাবে আসলো। হ্যাঁ, বুঝতে পারছেন এখন? তাহলে অ্যাকুরেট কাজ করার জন্য আমাদের আমাদের কোন টুলটা ইউজ করতে হবে? পেন টুলটা ইউজ করতে হবে। এবং এটা অপারেট করা একটু কঠিন, এটা জানতে হবে আস্তে আস্তে, প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, অনেক প্র্যাকটিস করতে হবে। এখন আমি এটাকে ডিসিলেক্ট করব। এটাকে ডিসিলেক্ট করার জন্য কি দিতে হবে ভাইয়া বলেন? কন্ট্রোল ডি। এখন দেখেন এটার এখানে আসলে মানে সিলেকশনটা হচ্ছে অনেক বড় কিছু, এই জন্য সিলেকশনের অনেকগুলো টুলস এরা দিয়েছে। এখন আমি আরো কিছু টুলস দেখবো যেগুলো দিয়ে সিলেকশন করা যায়। যেমন এখানে দেখেন কুইক সিলেকশন টুল নামে একটা টুল দেখতে পাচ্ছেন। ফার্স্ট কুইক সিলেকশন টুল, এটা অবশ্যই ইতিপূর্বের যেগুলো ভার্সন ওগুলোতে ছিল না, এগুলা CS6 থেকে সম্ভবত এসেছে এটা কুইক সিলেকশন টুলটা। তো এখন এই টুলসটা দিয়ে দেখেন আমি কিভাবে আমাদের চালু ব্যাকে সিলেক্ট করবো। দেখেন, হ্যাঁ হ্যাঁ হয় নাই, করবো, সমস্যা নাই, একটু ওয়েট করেন। এখন আমার
এদিকে জিনিসগুলো অনেক ইজিভাবে হয়ে গেছে না? এখন আমরা এই যে ইয়ারটাকে আমরা কি করবো, সিলেকশন করবো। জাস্ট এখানে একটা ক্লিক করেন, নিয়ে নিছে। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে এখানে অনেক কিছু কাজ আছে, অনেক ইজি ভাবে করা যায়, আবার অনেক কমপ্লেক্স ভাবে করা যায়। এতগুলো টুলস কেন? কারণ অনেক সময় অনেক জায়গায় অনেকটা কাজ করে না অ্যাকুরেট ভাবে, তখন আপনাকে ওটা ইউজ করতে হবে। যখন যেখানে যেটা দিয়ে কাজ আপনি ছাড়তে পারেন সেখানে সেটা ইউজ করবেন, এই জন্য এতগুলো টুলস হ্যাঁ দেওয়া আছে। এক- হ্যাঁ, এখানেও আমি এই যে ক্লিক করবো, শুধু আর কিছু করবো না, ক্লিক করবো। কোনো কারণে ধরেন বাইরে চলে গেল, এক্সকিউজ মি, why are you talking brother? হ্যালো, ক্লাস চলাবস্থায় অলওয়েজ অ্যাটেনশন টু মি, আমার সাথে কথা বলবেন। পরস্পর কথা বলার দরকার হলে আমার থেকে কাইন্ডলি পারমিশন নেবেন। তখন আমি কি করবো, আমার স্পিচটা আমি স্থগিত রাখবো, পোস্টপোন রাখবো। হ্যাঁ, কথা বলেন। কারণ আমি যদি চালিয়ে যাই, ওই একটা লাইন যদি আপনি না শুনেন, হয়তো একটা লাইনের কারণে আপনার একটা ভুল হয়ে যাবে। ক্ষতিটা আপনারই, আমার তো কোনো ক্ষতি নাই। আমার ক্ষতি হচ্ছে আমার গুডউইল নষ্ট হবে। ঠিক আছে, যে আমার একটা স্টুডেন্ট যদি ভালো না করে আমার গুডউইল নষ্ট না, এটাই। ঠিক আছে, তো সেই জন্য আমাকে অবশ্যই আপনারা হেল্প করবেন। তো যাই হোক, আমি এখন আমাকে উনি প্রশ্ন করলাম, আপনার নামটা কি ভাইয়া? মিনহাজ ভাই প্রশ্ন করেছেন যে আমি যদি একটু বাইরে চলে গেলে কোনো কারণে সিলেকশনটা, এখন কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা করব অল্টার আছে না আমাদের কিবোর্ডে, অল্টার, অল্টার ধরে বাইরে ক্লিক করবো। দেখেন আমার মাইনাস হয়ে গেছে না, আমার এখানে আগে ছিল প্লাস, অর্থাৎ এখন সে যোগ করবে, এখন সে অল্টার ধরলে মাইনাস করবে। হ্যাঁ, অল্টার ধরে ক্লিক করলাম, অল্টার ধরে ক্লিক করলাম, সে আস্তে আস্তে মাইনাস করে দিচ্ছি। এই যে এগুলা আমরা একটু জুম ইন করে কাজ করি। যে অংশটা আমি ফেলে দিব শুধু সে অংশটাই আমার সার্কেলের মধ্যে রাখবো। এখন সার্কেলটাকে আমরা চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি। কেমনে? সেকেন্ড কার্লি আছে, সেকেন্ড কার্লি, সেকেন্ড কার্লি কিবোর্ডে সেকেন্ড কার্লি যেটা এন্ডিং সেটা দিলে বড় হবে, যেটা স্টার্টিং সেটা দিলে ছোট হবে। থার্ড আমরা যেটাকে বলি সেকেন্ড ব্র্যাকেট বলে। ঠিক আছে, তো সেকেন্ড কার্লি যদি আপনি এন্ডিংটা দেন বড় হবে, স্টার্টিংটা দিলে কি হবে, ছোট হবে। তো এটাকে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো বড় ছোট করতে পারেন। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, যেহেতু এখানে ছোট করতে হবে। অল্টার দ্বারা আমি এই জায়গাগুলোতে ক্লিক করে দিচ্ছি যাতে সে অ্যাকুরেট ভাবে সিলেকশনটা তৈরি করতে পারে। আবার এখানে একটু বেশি লাগবে, মানে চুলার ক্ষেত্রে একটু সমস্যা হয় আর কি। হ্যাঁ, আর না হয় আদারওয়াইজ খুব ভালো কাজ করে এটা। আশা করি আরো কাজ করলে আপনি আরো অ্যাকুরেট হবে। মোটামুটি এখন কিন্তু কম অ্যাকুরেট না, অনেক ভালোভাবে হয়েছে কম সময়ের মধ্যে। আমরা ইতিপূর্বে যে টুলস গুলো ইউজ করেছি এখানে হিউজ টাইম আমাদের অপচয় হয়েছে, কিন্তু এই টুলসটাতে আমরা হ্যাঁ মাত্র 30 সেকেন্ডে বা 40 সেকেন্ডে আমরা কি করেছি, সিলেকশনটা অতি সুন্দরভাবে তৈরি করে ফেলেছি। ঠিক না? এখন আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি আগের ব্যাকগ্রাউন্ড থেকে এটা ফেলে দিব। এটা ফেলে দিলে আপনাকে মুভ টুল ধরতে হবে, এই লেয়ারটা ধরতে হবে, কিবোর্ড থেকে ডিরেক্ট ব্যাক স্পেস। আগের ভার্সনগুলোতে ব্যাক স্পেস দিলেও হবে আশা করি, আবার আবার ডিরেক্ট স্পেস দিলেও হবে। মানে আপনাদের ডিলিট, এটা স্পেস না, এটা শুধু ডিলিট। ঠিক আছে, অর্থাৎ আগের ভার্সনগুলোতে আমাদের এভাবে হতো না। তখন আমাদের কি করতে হতো, লেয়ার থেকে কেটে এখানে এই ডিলিট এনে ফেলতে হতো। ঠিক আছে, এই ভার্সনগুলোতে কি অনেক ইজি, ব্যাক স্পেস দিলে চলে যাবে। বুঝতে পারছেন? এখন আমি কন্ট্রোল ভি দিয়ে নতুনটাকে পেস্ট করলাম, দেখেন কত অ্যাকুরেট ভাবে কাজ হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন? সমস্যা সিলেকশনে আর কোনো সমস্যা হবে হবে যদি প্র্যাকটিস না করেন। প্রতিটা ক্লাসকে অনেক মূল্যবান মনে করবেন, প্রতিটা ক্লাসে অনেক অনেক প্র্যাকটিস করে আসবেন, তাহলে আপনি আমার ক্লাস শেষ আপনি একজন ডিজাইনার, আপনিও বলতে পারবেন আমিও বলতে পারবো। যদি প্র্যাকটিস না করেন আমার 3 মাসের ক্লাস শেষ, আপনি ডিজাইনার হবেন না, আপনি হবেন কি ডিসঅনার। কি হবেন? অসম্মানিত হবেন, যে কাজ শিখেও কাজ পাচ্ছেন না, তখন আমিও ডিজাইনার হবো। এখন আমরা কি ডিজাইনার হবো নাকি ডিজাইনার হবো?
ডিজাইনার হতে গেলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং আমার যে ডিরেকশন সে অনুযায়ী আপনাকে হাঁটতে হবে, চলতে হবে। আদারওয়াইজ আমরা সবাই কি হবো, ডিসঅনার হয়ে যাবো। আচ্ছা, এটাকে আমরা ফেলে দিলাম। এখন এখানে আর কি টুলস আছে, তো এখানে দেখেন এই রেক্টেঙ্গুলারের মধ্যে আমাদের সময় কতক্ষণ হয়েছে এখন? 55। আমাদের সময় প্রায় শেষ। আমরা তাহলে আর এগোচ্ছি না, আজকে প্রথম ক্লাস হিসেবে হচ্ছে বেশি আর দিচ্ছি না। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করেন। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আরো ভালোভাবে যাব।